পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরুর আগেই এই কাজটি করুন, না হলে 100% আপনার ভোটার কার্ড বাতিল করে দেবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এ নিয়ে একটি নতুন নিয়ম জারি করা হয়েছে, যা এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহারে বিধানসভা নির্বাচনের আগেই বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR ইস্যুটি জাতীয় বিতর্কের বিষয় হয়ে উঠেছে। নির্বাচন কমিশন পরিচালিত এই অভিযানের সময় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং RJD নেতা তেজস্বী যাদবের দুটি ভোটার কার্ড থাকার বিষয়টিও সামনে এসেছে। বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহার দুটি ভোটার কার্ড রয়েছে। উভয় ক্ষেত্রেই নির্বাচন কমিশন নেতাদের নোটিশ জারি করে উত্তর চেয়েছে, অর্থাৎ কী কারণে তাদের দুটি ভোটার কার্ড রয়েছে। পাশাপাশি দেখুন কি বলেছে, একজন ব্যক্তির দুটি ভোটার কার্ড থাকলে ভোট দানে অনিয়ম হতে পারে, যা নির্বাচনী প্রক্রিয়ার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এই ধরনের ক্ষেত্রে মানুষ প্রায়ই একাধিকবার ভোট দিতে পারে, যা সম্পূর্ণ বেআইনি। এছাড়াও বিভিন্ন বিধানসভা কেন্দ্রে একই ব্যক্তির নামে ভোটার কার্ড থাকাও নির্বাচনী রেকর্ডে একটা বিভ্রান্তি তৈরি করে। তো বন্ধুরা দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আপনার নামে যদি দুটি ভোটার কার্ড আছে কি না সেটা আপনারা কিভাবে জানবেন। অর্থাৎ আপনার কাছে হয়তো একটি ভোটার কার্ড রয়েছে এবং আপনারা জানেনই না যে আপনার নামে দুটি ভোটার কার্ড বা দুটি নাম অলরেডি লিস্টে রয়েছে। তো আপনারা এই কিভাবে জানতে পারবেন? বিভিন্ন পদ্ধতি রয়েছে, অফলাইন অনলাইনের মাধ্যমে আপনারা জানতে পারেন বাড়িতে বসেই। কিভাবে জানবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন এখানে অনলাইনের মাধ্যমে কি বলেছে, এর জন্য আপনাকে নির্বাচন কমিশনারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ NBSP, এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সার্চ এনরোল লেখা রয়েছে, অর্থাৎ সার্চ ইলেকটোরাল রোল অপশনটি বেছে নিতে হবে আপনাদের। তারপর আপনার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য দিয়ে অনুসন্ধান করতে পারেন। যদি আপনার নামে দুটি ভোটার কার্ড থাকে তাহলে দুটির বিবরণ আপনার সামনে চলে আসবে। এছাড়াও আপনি ভোটার হেল্পলাইন অ্যাপটিও ডাউনলোড করতে পারেন। আপনার তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই এই অ্যাপটি আপনাকে জানিয়ে দেবে যে আপনার নামে কতগুলো ভোটার কার্ড রয়েছে। তো অনলাইনের মাধ্যমে আপনারা এভাবে জানতে পারেন। অফলাইনের মাধ্যমে কিভাবে জানবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনার ইন্টারনেটের সুবিধা না থাকে তাহলে আপনি আপনার এলাকার BLO অর্থাৎ বুথ লেভেল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। BLOর কাছে আপনার এলাকার সকল ভোটারের একটি তালিকা রয়েছে। তিনি আপনাকে বলতে পারবেন যে আপনার নামে শুধুমাত্র একটি ভোটার কার্ড আছে না একাধিক ভোটার কার্ড রয়েছে। এ দুভাবেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। তো অবশ্যই চেক করে নেবেন। এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন শুরু হয়নি। যদি শুরু হয়ে যায় এবং তারপরেও যদি ধরা পড়েন যে দুটি ভোটার কার্ড রয়েছে আপনার নামে, তাহলে কিন্তু 100% আপনার যে ভোটার কার্ড সেটি কিন্তু বাতিল করে দেবে নির্বাচন কমিশন। দেখুন এখানে কি বলেছে, যদি আপনি জানতে পারেন যে আপনার নামে একাধিক ভোটার কার্ড আছে তাহলে আতঙ্কিত হবেন না। আপনি ফর্ম নাম্বার 7 পূরণ করে একটি ভোটার কার্ড বাতিল করতে পারেন। এই ফর্মটি অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই পাওয়া যাবে। অনলাইনে যদি আপনারা ফিল আপ করতে চান তাহলে NBSP যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা 7 নম্বর ফর্ম কিন্তু পূরণ করতে পারেন। এর জন্য আপনি নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 7 নম্বর ফর্ম ডাউনলোড করেও আপনারা কিন্তু BLOর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আইনে দেখুন কি বলেছে, আইনে বলেছে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন 17 এবং 18 ধারা অনুসারে একই নির্বাচনী এলাকায় একাধিক ভোটার কার্ড থাকা বা একাধিক নির্বাচনী এলাকায় ভোটার কার্ড থাকা অবৈধ। এটি করলে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং আপনার জরিমানা এমনকি জেল পর্যন্ত হতে পারে। নির্বাচনী প্রক্রিয়ায় পরিষ্কার ও স্বচ্ছ রাখার জন্য আমাদের একজন সচেতন নাগরিকের পাশাপাশি একজন দায়িত্বশীল ভোটার হওয়া
অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ে সময়ে আপনার ভোটার কার্ডের তথ্য পরীক্ষা করে দেখুন এবং যদি কোনো অসঙ্গতি খুঁজে পান তাহলে তা অবিলম্বে সংশোধন করুন, কারণ যে কোনো গণতন্ত্রে ভোটদানের অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, আপনার নামে যদি দুটি ভোটার কার্ড থাকে আপনারা এভাবে চেক করতে পারবেন। যেভাবে আপনাদেরকে বললাম, চেক করার পর যদি ধরা পড়ে যে দুটি ভোটার কার্ড রয়েছে তাহলে আপনারা 7 নম্বর ফর্ম ফিল আপ করে এখনই ক্যান্সেল করে নিন। না হলে বিএলও অফিসারটা যখন আপনার বাড়িতে গিয়ে ভোটার ভেরিফিকেশন করবে তখন যদি দেখে আপনার নামে দুটি ভোটার কার্ড রয়েছে বা ভোটারের নাম লিস্টে রয়েছে দুটি, তাহলে কিন্তু আপনার ভোটার কার্ডটি সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।